আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার হাতে দেখতে পারতেছেন নোকিয়া মডেলের একটা সেট। এই সেটটার মূলত সমস্যা কথা যায় না কিন্তু আসে, অর্থাৎ মূলত মাইক্রোফোনের সমস্যা। তো আগে যে মাইক্রোফোনের সমস্যাগুলো দেখিয়েছি ওটার মাইক্রোফোন আর এর মাইক্রোফোন ভিন্ন। এর মাইক্রোফোনটা মোবাইলের বোর্ডের সাথে অ্যাটাচড করা থাকে। তো এটাকে কিভাবে খুলবেন এবং নতুন মাইক্রোফোন কিভাবে লাগাবেন, তো আজকের এই ভিডিওটায় আমি এটা সেট করা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন। আমি সেটটাকে খুলে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে বোর্ডটা আছে সেটা নোকিয়ার একটি বোর্ড, এবং এর মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা বোর্ডের সাথে অ্যাটাচড করা। তো এটাকে আমরা কিভাবে রিমুভ করব বা এখান থেকে সারিয়ে নেব, নিয়ে কোন মাইক্রোফোন লাগাবো, তা আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো এটা তোলার জন্য হালকা একটু পেস্ট নিয়ে এর উপর রাখতে হবে এবং তাতাল হিট করে এর উপর একটু ধরে রেখে নড়াচড়া করতে হবে। তো আমি যদি তাতাল হিট রেখে একটু এর উপর নড়াচড়া করি, এর নিচে যে পেস্ট যাবে, পেস্ট যে এটা গলে নরম হয়ে যাবে, তারপর শনকাটা দিয়ে এটাকে সরিয়ে নিতে হবে। আমি পেস্ট দিয়ে হালকা একটু নড়াচড়া করছি। হালকা হালকা নড়াচড়া করতে হবে, যাতে জোরে চাপ দিলে বোর্ডে থেকে লাইনটা উঠে যেতে পারে। এই জন্য হালকা নড়াচড়া করে এটাকে সরিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটাকে উঠে নিলাম। এখানে এমনভাবে তুলতে হবে যে এর কোনো লাইন যাতে মিসিং না হয়। এটা আছে এর গ্রাউন্ড লাইন এবং একটা পজিটিভ লাইন। তো মাঝখানের লাইনটা পজিটিভ লাইন। তো আমি যেহেতু ওই মাইক্রোফোন নাই, এর জন্য অন্য একটি তারওয়ালা মাইক্রোফোন এখানে আমি সেট করে নিব। তো এটা সেট করার জন্য অবশ্যই সূক্ষ্মভাবে সেট করে নিতে হবে, কারণ কোনো পিন জোড়া লেগে গেলে সেটা আর কাজ করবে না। তো এখানে যে মাঝখানের বৃত্ত বা পিনটা দেখছেন সেটা হচ্ছে পজিটিভ। মাইক্রোফোনের যে লাল তার আছে এটা পজিটিভ তার, আমি এখানে সোল্ডারিং করে দেব। আমি এটাকে সোল্ডারিং করে দিলাম। এখন কালো তারটা যে চারদিকে গোলাকার আছে এটার লাইনের সাথে যোগ করে দিব। মাইক্রোফোনটাকে বোর্ডের সাথে লাগিয়ে নিলাম। এখন যে ময়লার মতো কালো দেখা যাচ্ছে রজন পরে আছে, এটাকে আমরা থিনার অথবা পেট্রোল দ্বারা পরিষ্কার করে নিব, কারণ এটা এভাবে থাকলে জিনিসটা খারাপ দেখা যায়। জন্য এই বোর্ডটাকে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নেব। বোর্ডটাকে পরিষ্কার করে নিলাম। এরপরে একটু স্টেপ বা আঠা জাতীয় যে টেপ আছে সেটাকে এরপর লাগিয়ে দিয়ে মাইক্রোফোনটার উপরে বসিয়ে দেবো, যাতে এর কোনো লাইন ডাইরেক্ট বা শর্ট না হয়ে যায়। তো আমি এবার বোর্ডটাকে মোবাইলের যে ক্যাসিং আছে সেটার ভিতর সেট করে নেব। আমি সেট করে নিচ্ছি। আপনারা যাদের মোবাইলে এরকম মাইক্রোফোন আছে, হয়তো কিভাবে চেঞ্জ করবেন ভাবছেন, তো এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এভাবে কাজটা করলে সঠিকভাবে করতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন, অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তা পরবর্তীতে পেয়ে থাকেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।